ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমরা ত্রিকোণমিতি ক্লাস শুরু করেছিলাম, তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ত্রিকোণমিতি বিষয়ের মাধ্যমিকে যে 18 নম্বর থাকবে তোমাদের প্রত্যেককে কিন্তু সেই 18 নম্বর আমি পাইয়ে দেব, তাই তো? তো আজকে ত্রিকোণমিতি দেখো বোর্ডে লেখা আছে ত্রিকোণমিতি স্পেশাল, অর্থাৎ আজকের ক্লাসটি পুরোপুরি ত্রিকোণমিতির যে নম্বরটি সেই নম্বর তোমাদের পকেটে তুলতে গেলে আজকের ক্লাসটি কিন্তু তোমাদের মন দিয়ে করতেই হবে। এবং শুধু ক্লাস করলেই হবে না, আজকের ক্লাসে তোমরা প্রত্যেকে একটি খাতা ও পেন নিয়ে কিন্তু ক্লাসের সামনে বসবে, কারণ আজকে যেগুলো বোর্ডে আমি লিখব সেইগুলো তোমাদের বোর্ড নোট করে নিতে হবে, খাতায় টুকে নিতে হবে, কারণ এগুলোই আমাদের বাকি ত্রিকোণমিতির যে 4টে অধ্যায় রয়েছে। একটি রয়েছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, একটি রয়েছে পুরক্ষণ এবং অবশেষে রয়েছে ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্বের অঙ্ক। এই 3টে অধ্যায়কে আমাদের যদি করতে হয়, ভালোভাবে করতে হয়, তাহলে আজকের ক্লাসে যেগুলো তোমাদের শেখানো হবে সেগুলো কিন্তু একটুখানি নোট ডাউন করে নেবে এবং সেই সঙ্গে সেগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে। আমি আশা করি আমাদের বাকি 3টে অধ্যায় করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সুতরাং পথ দেখিয়ে দেব আমি, প্র্যাকটিসটা করতে হবে কিন্তু তোমাদের, ঠিক আছে? তো চলো আমরা প্রবেশ করব ত্রিকোণমিতির জগতে। আমরা অলরেডি ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার কিন্তু করে নিয়েছি, কোণ পরিমাপের যে ধারণা, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। তোমরা দেখে না থাকলে অবশ্যই ক্লাসটি দেখে নিও। আজকে বাকি 3টে অধ্যায়কে করার জন্য যে যে অস্ত্রগুলো আমাদের লাগবে, যে তোমার যেগুলো নিয়ে খেলবো আমরা, সেই আমাদের খেলার সঙ্গীগুলো অর্থাৎ সূত্রগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। সুতরাং খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখবে, প্রত্যেকটি জায়গা ভালো মতন করে আমি বুঝিয়ে দেব। আজকের ক্লাসটি যদি ক্লিয়ারভাবে বোঝো তবেই কিন্তু বাকি 3টে অধ্যায় তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো চলো প্রথমেই শুরু করি আমি, যে ত্রিকোণমিতি করতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এই কোণটা এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম এখানে কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজ কেমন ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা জানি 3টে বাহু, যেটা সমকোণের বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। এবিকে আমরা বলবো লম্ব আর বিসিকে আমরা বলবো ভূমি। তবে সবচেয়ে বড় বাহু এখানে কোনটা বলো তো? এসি, অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে তার অতিভুজ। আর বাকি যে দুটো বাহু লম্ব এবং ভূমি, এই দুটো বাহু যে কোনো একটি বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা লম্বের সঙ্গে ভূমি কখনো কখনো সমানও হতে পারে। কিন্তু মাথায় রেখো সব সময় অতিভুজ কিন্তু বাকি দুটো বাহুর চেয়ে বড় হবে, ঠিক আছে? এই একটা ব্যাপার। আর আমরা একটা নর্মাল সূত্র, যেটা পিথাগোরাস সূত্র বলে জানি, সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের। প্রত্যেকে জানি আমরা, ক্লাস 9 থেকে এটা জানি, তাই না? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে প্রাথমিক কনসেপ্ট। এবারে চলো আমরা চলে যাব ত্রিকোণমিতিক যে অনুপাত রয়েছে সেই অনুপাতগুলোতে। এবার কিন্তু তোমরা খাতাতে যা যা করাবো একটু করে টুকে নেবে। দেখো এখানে হেডলাইন দাও প্রত্যেকে, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। তো সেই ত্রিকোণমিতিক অনুপাতে আমরা যেটা শিখবো এখন, সেটা হচ্ছে গোটা ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে 6টা স্তম্ভের উপরে। কি সেই 6টা স্তম্ভ? আসছি সে আলোচনায়। তোমরা হেডলাইন দিয়ে দাও ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? এবারে দেখো এখানে মনে করো সেই যে সমকোণী ত্রিভুজটা আমি এঁকেছিলাম, এই কোণটা কি বলেছিলাম? 90 ডিগ্রি। আর এই সূক্ষ্ম কোণটাকে আমরা বলবো থিটা। উচ্চারণটা কি? এর উচ্চারণটা কি?
থিটা। ঠিক আছে, তো এখানে আমরা আচ্ছা নাম দিয়ে দাও ত্রিভুজটার এবিসি। ত্রিকোণমিতিক অনুপাত, ছটা অনুপাত সম্পর্কে জানবো। কি সেই ছটা অনুপাত? একটা সাইন, একটা কস, একটা কোসেক, একটা সেক, একটা ট্যান, একটা কট। সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। এই ছটা স্তম্ভের উপরে কিন্তু গোটা ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো সেই অনুপাতগুলো কোনটার কি মিন করে? নাম্বার 1, যদি আমরা লিখি SIN, আমি কেটে কেটে লিখছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। সাইন থিটা, উচ্চারণটা হচ্ছে সাইন থিটা, সিন থিটা নয় কিন্তু, সাইন থিটা। এই সাইন থিটা কোন দুটো বাহুর অনুপাত? না, লম্ব বাই অতি। অতি মানে অতিভুজ, আমি অতিভুজ গোটাটাই লিখলাম, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। হলো। 2 নম্বর লেখো কস থিটা। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। নাম্বার 3 কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। নাম্বার 4 সেক থিটা। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। এগুলো লিখে নাও কিন্তু, তারপরের আলোচনায় আমি আসছি। 5 নম্বরে লিখব TAN, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। 6 নম্বরে লিখব COT, কট, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই 6টা স্তম্ভকে তোমাকে প্রাথমিকভাবে যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেই ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে জেনে নিতে হবে যে কার মানেটা কি। সাইন থিটা মানে লম্ব বাই অতি, কস থিটা মানে ভূমি বাই অতি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। ঠিক আছে, এখন দেখো এইখানে এই যে বাহুগুলোর অনুপাত আমরা বের করলাম, এখানে এই ট্যান আর কট, ট্যান আর কট এদের আবার কিছু বিশেষ সূত্র আছে, সেটাই পরে আসছে। আমি আগেই 6টা তোমরা বুঝে নাও, তারপরে আমি আসছি। মনে করো এখানে, মনে করো একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই 6টা কিন্তু তোমরা টুকে রাখবে। এবারে মনে করো এই সমকোণী ত্রিভুজটার আমি লম্ব ধরলাম 3, ভূমি ধরলাম 5, 4 আর অতিটা ধরলাম 5। ঠিক আছে, লম্ব 3, ভূমি 4, অতিভুজ 5। তাহলে এখান থেকে তোমাকে যদি বলি, মনে করো তোমাকে বললাম ট্যান থিটা, 5 নম্বরটা ধরলাম আমি, ট্যান থিটা সমান কত? তুমি কি লিখবে? লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটার মান কত হয়ে যাবে? লম্ব বাই ভূমি মানে 3/4, তাই না? কট থিটা ভূমি বাই লম্ব কত হবে? 4/3। সেক থিটা অতি বাই ভূমি কত হবে? 5/4। কোসেক থিটা অতি বাই লম্ব কত হবে? 5/3। কস থিটা ভূমি বাই অতি, ভূমি বাই অতি কত হবে? 4/5। সাইন থিটা লম্ব বাই অতি কত হবে? লম্ব বাই অতি মানে 3/5। এইভাবে ত্রিকোণমিতিতে যে কোনো দুটি বাহু, ঠিক আছে, লম্ব, ভূমি এবং অতিভুজ, অতিভুজ, লম্ব এবং ভূমি, এই 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর অনুপাতই ত্রিকোণমিতিক অনুপাত রূপে তোমার 6টা যে রাশি আমাদের রয়েছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, সাইন, কস, কোসেক, সেক, ট্যান, কট। ঠিক আছে, এই 6টা স্তম্ভের কথা কিন্তু আমাদের জানতেই হবে প্রথমে। ক্লিয়ার? নাম্বার 2 মুছে দিলাম, পরবর্তী আলোচনায় আসছি আমি। এবারে এই 6টা স্তম্ভের কথা জানার পরে আমরা দেখে নেব বেশ কিছু সূত্র। প্রথমে বলি, ত্রিকোণমিতিক যে অভেদাবলী রয়েছে সেই অভেদাগুলি যদি করতে হয়, ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্ক, তাহলে আমাদের যে সূত্রগুলি লাগবে
সেই সূত্রগুলিকে আমরা বলি আদি সূত্র। ঠিক আছে, অন্তত আমি বলি আদি সূত্র। লেখো, হেডলাইন দাও, আদি সূত্র। আদি সূত্র, এটা এমন বলার কারণ এই সূত্রগুলো হচ্ছে অভেদাবলীর অঙ্ক করতে গেলে সবার আগে লাগে। ঠিক আছে, তাই এগুলো আদি সূত্র। কি সেই সূত্র? আদি সূত্র লিখে নাও। নাম্বার 1, তিনটে আদি সূত্র রয়েছে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 2 নম্বর আদি সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর আদি সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা টি, ভেঙে ভেঙে লিখতে হবে, জড়িয়ে লিখলে তোমরা এখন বুঝতে পারবে না, সমান 1। এই তিনটেকে আমরা বলবো আদি সূত্র। ঠিক আছে, 1 2 3। কি বললাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তিনটে সূত্র তোমাদের মুখস্থ করতেই হবে। সূত্র তিনটে লিখে নাও। এবার এদের ব্যাখ্যায় আমি আসছি। ঠিক আছে, দেখো এখানে এই যে 1 নম্বর সূত্র রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। লিখতে পারি না? কস স্কোয়ারের দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন থিটার মান কি হবে? ডাইরেক্ট যদি সাইন থিটাকে কস থিটার আকারে, কস থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করি, তাহলে দেখো হয়ে গেল রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কোনো অঙ্কে কস থিটার মান যদি দেওয়া থাকে, ডাইরেক্ট যদি আমি এখানে বসাই, কস থিটার জায়গায় কস থিটার মান বসালে সাইন থিটা সমান রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা কিন্তু কসের সাইনের মান পেয়ে যাব। কসের মান জানা থাকলে সাইনের মান পেয়ে যাব। ঠিক তেমনি 2 নম্বর সূত্র থেকে আমরা কি পাই? দেখো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটার মান কত হবে? রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ডাইরেক্ট সূত্র। ট্যান থিটার মান যদি আমাদের জানা থাকে, ট্যান থিটার মান বসালে সেক থিটার মান কিন্তু আমরা ডাইরেক্ট পেয়ে যাব। কি না, সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? 3 নম্বর সূত্র থেকে আমরা কি পাবো? দেখো, 3 নম্বর সূত্র যেটা রয়েছে, এখান থেকে আমরা পাবো কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে? কট স্কোয়ারটা যদি এদিকে যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হবে? রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এক্ষেত্রে কট থিটার মান জানা থাকলে ডাইরেক্ট আমি কোসেক থিটার মান পেয়ে যাব। কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এই আদি সূত্র তিনটে থেকে তাদের অ্যাপ্লিকেশন বলতে পারো যে প্রথম সূত্রটা থেকে আমি সাইন বা কসের ডাইরেক্ট মান পেতে পারি, দ্বিতীয় সূত্র থেকে সেক বা ট্যানের মান পেতে পারি, তৃতীয় সূত্র থেকে কোসেক বা কটের মান আমি পেতে পারি। এখানে বিশেষভাবে তোমরা লক্ষ্য করো, সূত্র নম্বর 2 এবং 3 দেখো মাইনাস রয়েছে, আর একেরটাই কেবলমাত্র প্লাস রয়েছে। এটা কিন্তু একটু মাথায় রেখো, একটি মাত্র প্লাস রয়েছে 1 নম্বরের সূত্রটা, বাকি দুটো কিন্তু মাঝে মাইনাস রয়েছে। এটা মাথায় রেখো অঙ্ক করার সময়। তাহলে আমরা আদি সূত্র শিখলাম 3টে। আশা করি তোমরা এতক্ষণ খাতায় লিখে নিয়েছো। ঠিক আছে, নেক্সট পরবর্তী আলোচনা আমাদের মুছে দিলাম। এবারে লেখো অনন্যক সূত্র। কি অনন্যক সূত্রটা? অনন্যক মানে উল্টো মান, তাই তো? তোমরা হেডলাইন দাও, অনন্যক সূত্র, এটা হেডলাইন। এখানেও 3টে সূত্র। 1 নম্বর লেখো সাইন SIN সাইন থিটা সমান কার অনন্যক সাইন থিটা? 1 বাই কোসেক থিটা। 2 নম্বর লেখো কস থিটা সমান 1 বাই সেক থিটা। 3 নম্বর লেখো
ট্যান থিটা সমান 1/cot থিটা। ব্যাস, কি হলো তাহলে? 1 নম্বরে সাইন থিটার অনন্যক কে? কোসেক থিটা। কসের অনন্যক সেক থিটা। ট্যানের অনন্যক কট থিটা। যার জন্য আমরা কি লিখছি? সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা। ঠিক আছে, এই তিনটেকে আমরা বলবো অনন্যক সূত্র। তার মানেটা কি দাঁড়ালো? ব্যাখ্যাটা একটু শুনে নাও। মনে করো কোনো জায়গায় আমি বললাম সাইন থিটার মান 3/5, তাহলে কোসেক থিটার মান কত হবে বলো? কোসেক থিটা হয়ে যাবে সাইনের উল্টো, অর্থাৎ 5/3। এইটা হচ্ছে অনন্যক সূত্রের অ্যাপ্লিকেশন। উদাহরণ, এখানে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, চাইলে আমরা 6টা সূত্র লিখতে পারতাম। কীরকম দেখো, একের যেমন লিখেছি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, তেমনি আমরা বলতে পারি কোসেক থিটা সমান 1/সাইন থিটা, বলতে পারি তো? ঠিক তেমনি কস থিটা সমান 1/সেক থিটা, এটাকে আমরা বলতে পারি সেক থিটা সমান 1/কস থিটা। আবার ট্যান থিটা সমান লিখেছি 1/কট থিটা, এটা বলতে পারি কট থিটা সমান 1/ট্যান থিটা। তাহলে আমাদের অত বাড়িয়ে লাভ নাই, 3টে সূত্র মাথায় রাখতে হবে। কে কার অনন্যক? সাইনের অনন্যক কস, সাইন কস, সেক কোসেক, ট্যান কট, সাইন কস সেক কোসেক ট্যান কট, সাইন কোসেক, কস সেক ট্যান কট। আরেকবার সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক, ট্যানের অনন্যক কট। ব্যাস, নেক্সট এবারে আমরা জানব বিশেষ সূত্র। হেডলাইন দাও, বিশেষ সূত্র। বিশেষ সূত্র এটা আবার কি? বিশেষ সূত্রটা আবার কি? এখানে মাত্র 2টো সূত্র আমরা লিখব। নাম্বার 1 লেখো, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে উল্টোটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কোনো জায়গায় যদি আমরা সাইন বাই কস পাই তাহলে সেটাকে বলতে পারবো ট্যান থিটা, আবার কোনো জায়গায় আমরা যদি কস বাই সাইন পাই তাহলে আমরা তাকে বলবো কট থিটা। অর্থাৎ ঘুরিয়ে বললে ট্যান থিটা সমান লিখবো আমরা সাইন বাই কস, আর কট থিটা সমান আমরা লিখবো কস বাই সাইন। এটা কেন হলো? আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত অলরেডি শিখেছি 6টা, সাইন কস, সেক কোসেক, ট্যান কট শিখেছি, সেখান থেকে ব্যাখ্যা করো। দেখো এইখানে দেখো ট্যান থিটা, আমি এখানে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো ট্যান থিটা সমান সাইন বাই কস, তাই তো? ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, জানি তো? আবার সাইন থিটা বাই কস থিটা সমান কি হচ্ছে? দেখো সাইন মানে লম্ব বাই অতি, কস মানে ভূমি বাই অতি। তাহলে কি দাঁড়াচ্ছে? লম্ব বাই অতি ইন্টু অতিটা উপরে যাবে। এবারে অতি মানে কিন্তু অতিভুজ, আমি গোটাটা লিখছি না, অতিই বলি। হ্যাঁ, অতিভুজকে অতিই বলি। অতি অতি কেটে দাও, কি দাঁড়ালো? লম্ব বাই ভূমি। তাহলে দেখো সাইন বাই কসের মান লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি দ্যাট ইজ ট্যান থিটা। ঠিক আছে, সাইন বাই কসের মান কি পেলাম? ট্যান থিটা। সেই জন্য আমরা বিশেষ সূত্রে লিখি ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা। ঠিক তেমনি কট থিটা তোমরা নিজে নিজে চেষ্টা করবে। কসের জায়গায় কি লিখবো? ভূমি বাই অতি। সাইনের জায়গায় কি লিখবো? লম্ব বাই অতি। কেটে গেলে কি হবে? কট মানে কি দাঁড়াবে? কট থিটা মানে দাঁড়াবে তোমার ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, যেটা বিশেষ সূত্রে আমরা লিখেছিলাম কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? কিছু কিছু অঙ্কে এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিশেষ সূত্র দুটো, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ওকে, নেক্সট আমরা আসছি আমাদের পরবর্তী আলোচনায়। এরপরে আমাদের একটা চ্যাপ্টার আছে পূরক কোণ। সেই পূরক কোণের অঙ্ক করতে গেলে আমাদের 3টে সূত্র জানতে হবে। হেডলাইন দাও, পূরক কোণ। এগুলো কিন্তু নোট ডাউন করবে। পূরক কোণ, পূরক কোণের সূত্রগুলো লেখো। নাম্বার 1
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। 2 নম্বর, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। 3 নম্বর, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। 4 নম্বর, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। 5, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। 6 নম্বর, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। এই সূত্রগুলোকে আমরা বলবো পূরক কোণের সূত্র। পূরক কোণ কাকে বলে না তোমরা জানো, দুটি কোণের সমষ্টি যখন হয় 90 ডিগ্রি তখন একটিকে আর একটির পূরক কোণ বলা হয়। ঠিক আছে, তো পূরক কোণের সূত্র 6টা লিখে নাও। যখন পূরক কোণের অঙ্ক আমরা করব তখন কিন্তু এই সূত্রগুলো কাজে লাগবে। একটা উদাহরণ দিয়ে আপাতত বোঝাই পূরক কোণ ব্যাপারটা কেমন। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। যেমন ধরো ট্যানের একটা উদাহরণ দিচ্ছি। তোমরা আমাকে বলো তো 30 ডিগ্রির পূরক কোণ কে হবে? 30 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি, এর পূরক কোণ হবে কত? 60 ডিগ্রি। কারণ 30 + 60 = 90। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটা পূরক কোণ বলে। তাহলে 30 ডিগ্রির পূরক কোণকে 60 ডিগ্রি। এখন দেখো তুমি ট্যান নিয়ে নাও, তাহলে ট্যান 30 সমান আমরা কি লিখতে পারি? ট্যান 30-এর বদল কি লিখতে পারি? ট্যান 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 30 মানে 60 ডিগ্রি। দেখো ট্যানটা ট্যানই থাকলো, 30 ডিগ্রির বদলে লিখলাম 90 মাইনাস 60। 90 থেকে 60 বাদ দিলে 30। এখন সূত্র কি বলছে? ট্যান 5 নম্বর সূত্র দেখো, ট্যান 90 মাইনাস থিটা। থিটা মানে এখানে কত? 60। ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে কত হবে এখানে? ট্যান 90 মাইনাস 60 সমান কট 60। তাহলে কি পেলাম আমরা? ট্যান 30-এর যা মান কট 60 ডিগ্রির তাই মান। আমরা এর পরে ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক করার জন্য একটা ছক পড়তে হবে আমাদেরকে। সেই ছক কিভাবে তৈরি করব, কার কি মান, কোনো বই পড়ার দরকার নাই, এখনই শিখিয়ে দেব। সেই ছকে আমরা দেখতে পাবো যে ট্যান 30-এর মান 1/√3, আবার কট 60-র মান 1/√3। অর্থাৎ কি না ট্যান 30-এর পূরক কোণ কট 60। এইভাবে পূরক কোণ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে যখন আমরা পূরক কোণের অনুশীলনী করব তখন কিন্তু এগুলো নিয়ে আরও ডিটেলস বলবো। আপাতত এই 6টা সূত্র কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, লিখে নাও খুব তাড়াতাড়ি। নেক্সট, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক। এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্ক, ত্রিকোণমিতির মান নির্ণয়। মুছে দিলাম সব। দেখো আমাদের মাধ্যমিকে একটা ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক থাকে। মান নির্ণয়ের অঙ্ক বলতে আমাদের একটি তালিকা রয়েছে, সেই তালিকায় 6টা যে স্তম্ভ সাইন কস সেক কোসেক ট্যান কট, এই 6টার বিভিন্ন কোণের যে মান সেটা 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কি বললাম? 0, 30, 45, 60 এবং 90, 5টা কোণের মান তোমাকে মুখস্থ করতে হবে। তার মানে কি হলো? 6টা কোণানুপাত আর 5টা হচ্ছে কোণের মান। তাহলে 5 ছক 30টা মান কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এবার তুমি হয়তো ভয় পেয়ে গেলে যে 30টা মান স্যার কী করে মুখস্থ করব? সেই দায়িত্ব কিন্তু আমার। 30টা মান তোমাকে মুখস্থ করার দরকার নেই। যেভাবে বলবো ঠিক সেইভাবে ত্রিকোণমিতির মান নির্ণয়ের যে ছক, সেই ছক কিন্তু আমরাই আবিষ্কার করব তোমাদের সঙ্গ নিয়ে। একসঙ্গে আমরা সবাই মিলে ছক তৈরি করব। হেডলাইন দিয়ে দাও, খাতা পেন নিয়ে কিন্তু রেডি থাকবে। টোটাল ব্যাপারটাকে আগে তুলে নাও, তারপরে কিন্তু মুখস্থ করার ব্যাপারটা। হেডলাইন দাও, মান নির্ণয়ের ছক। মান নির্ণয়ের ছক।
ঠিক আছে, এবারে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই লম্বা করে একটা দাগ টেনে দিলাম। ঠিক আছে, বেশ। এবারে এখানে আর একটা দাগ টেনে দিলাম। সোজা করে একটা দাগ টানো। এইবার এখানে দেখো প্রথমে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই দিকে আমরা এদিকে যেটা নেব, এই ঘরে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। বাকি অংশ মুছে দিলাম। এই উপরে দাগটা দিতে পারলে ভালো হয়, না দিতে পারলেও হবে। ব্যাস, বাকি পোর্শন মুছে দাও। ছক আমাদের রেডি। ছকে টোটাল কটা ঘর রয়েছে? আচ্ছা, এখানে অনুপাতগুলো আমরা কি লিখব? ত্রিকোণমিতিক যে অনুপাত, লেখো প্রথমে সাইন, কস, ট্যান, তারপরে লেখো কট, কোসেক, সেক। কি বললাম? সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এদিকে 0, 30, 45, 60, 90। এদের কার কি মান? টোটাল যে ঘর দেখো কটা, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5। তাহলে 5 × 6 = 30। 30 খানা মান কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিভাবে করব? খুব ইজি বল প্রয়োগ করে, খুব অল্প বুদ্ধি প্রয়োগ করে আমরা কিন্তু ছককে একদম এখনই মুখস্থ করব। একদম উইদিন 1 মিনিট, 1 মিনিটে ছক কিন্তু রেডি হয়ে যাবে তোমার। ঠিক আছে, কিভাবে? দেখো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম যে লাইন সাইন, সাইনের মানটাকে শুধু মুখস্থ করতে হবে। সাইনের 1, 2, 3, 4, 5টা মান তোমাকে মুখস্থ করতে হবে। কি করে না, আমরা মুখস্থ করব সাইন 0, 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। ব্যাস, আমার আর কিচ্ছু কাজ নাই। কি বললাম? সাইন 0, 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। আরেকবার সাইন 0, 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 ডিগ্রি = 1। এই হচ্ছে আমাদের মুখস্থ করা বা আমাদের কাজ, এটুকু আমাদের কাজ। এবারে কি করব? নেক্সট দেখো কার মান আছে? কস। কসের মান কি করব? দেখো, উল্টো দিক থেকে লিখতে লাগো। 1 লিখলাম, √3/2, 1/√2, হাফ, 0, রেডি কসের মান। এবারে ট্যান। ট্যানের বিশেষ সূত্র আমরা কি শিখেছিলাম? বিশেষ সূত্রটা এখানে আমি লিখে তোমাদের মনে করিয়ে দিই। ট্যান এখানে মনে করিয়ে দিচ্ছি। ট্যান থিটা সমান বিশেষ সূত্রে সাইন থিটা, ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা। মনে পড়ছে? তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি আমরা ভাগ করে দিই, দেখো সাইন 0-র মান কত? সাইন 0-র মান 0, কস 0-র মান কত? 1। তাহলে ট্যান 0-র মান কত হবে? এটা বাই এটা, সাইন বাই কস মানে ট্যান, তাহলে সাইন বাই কস মানে কত হবে? 0/1 মানে 0। 1/2 বাই √3/2 কত হবে? এখানে রাফে তাকাও, 1/2 বাই √3/2 মানে ইন্টু 2/√3। 2 কেটে গেলে কত পড়ে থাকবে? 1/√3। কি করছি বুঝতে পারছো তো? ট্যানের মান বের করার জন্য সাইনকে কস দিয়ে ভাগ করছি। তাহলে এটা কী হবে? ভাগ করো, 1/√2, 1/√2 ভাগ করলে কেটে গেলে 1, √3/2 আর হাফ ভাগ করো, দেখো √3/2 হাফটা ইন্টু 2/1 হয়ে যাবে, কেটে গেলে √3। তাহলে ট্যান 60-র মান হয়ে গেল √3। আর এটা আবার কী হবে? দেখো 1/0, তলে যদি 0 থাকে সেই ওয়ার্ডটাকে আমরা লিখব অসংজ্ঞাত, এর মান নির্ণয় করা যায় না।
সব সময় মাথায় রেখো 0/1 = 0, কিন্তু 1/0 মানে তলে যদি 0 থাকে তাহলে সেটা হবে অসংজ্ঞাত। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রেখো, 0কে উল্টালে হবে অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে উল্টালে হবে 0, 0কে উল্টালে অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে যদি উল্টিয়ে দাও তাহলে হয়ে যাবে 0। এটা একটু মাথায় রেখো। নেক্সট, কট। কট কি? ট্যানের সঙ্গে কটের সম্পর্ক কি বলো? ট্যানের সঙ্গে কটের কি সম্পর্ক? অনন্যক, অর্থাৎ ট্যানের যা মান হবে কটের তার উল্টো মান হবে। তো চলো, ট্যান 0 যদি 0 হয়, কট 0 কত হবে? 0 উল্টো কি বললাম? অসংজ্ঞাত। ঠিক, আবার দেখো 1/√3 এর অনন্যক কী হবে? √3। 1 এর অনন্যক 1, এটা হবে কত? 1/√3। অসংজ্ঞাতকে উল্টালে কী হবে? 0। অনন্যক মানে উল্টানো, তাহলে দেখো 0কে উল্টিয়ে অসংজ্ঞাত, 1/√3কে উল্টালে √3, 1কে উল্টালে 1, √3কে উল্টালে 1/√3, অসংজ্ঞাতকে উল্টালে 0। ব্যাস, এত দূর অবধি কিন্তু আমাদের ক্লিয়ার। তারপরে কি আছে? কোসেক। কোসেক কার অনন্যক? আমরা জানি কোসেক সাইনের অনন্যক। উল্টাও, 0কে উল্টালে কী হবে? অসংজ্ঞাত। হাফকে উল্টালে 2, 1/√2কে উল্টালে √2, এটা কত হবে? 2/√3, এটা কত হবে? 1। সেক কার অনন্যক? সেক আবার কোসেকের অনন্যক। তাহলে এখানে কোসেককে সেক হচ্ছে কসের অনন্যক, তাহলে কসকে উল্টাও, সেক পেয়ে যাবে। 1কে উল্টালে 1, এটা হবে 2/√3, এটা হবে √2, এটা হবে 2, এটা হবে 0কে উল্টালে অসংজ্ঞাত। ব্যাস, 30টা মান কিন্তু আমরা কোনো রকম কোনো মুখস্থ ছাড়াই নিজে নিজে তৈরি করতে পেরে গেলাম। সেটা তোমাদের চোখের সামনে রয়েছে মানগুলো। কিন্তু এবার তোমাদের সিস্টেমটা আর এক ঝলক বলে দিই আমি। প্রথমে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক লিখবে। জোড়ায় জোড়ায় লিখলে ভালো হয়। সাইন কস পাশাপাশি লিখবে, ট্যান কট পাশাপাশি লিখবে, কোসেক সেক পাশাপাশি লিখবে। এবারে সাইনের মানটা 0, 30, 45, 60, 90 মুখস্থ করে নেবে। কি না, সাইন 0 0, সাইন 30-এর মান হাফ, সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 হচ্ছে 1। ব্যাস, কসের মানটা কি করব? উল্টো দিক থেকে লিখতে লাগবো। ব্যাস, কস হয়ে গেল। ট্যানের মানটা কি করব? এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ করে এটা পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করে এটা পাবো। অর্থাৎ সাইনকে কস দিয়ে ভাগ করে করে ট্যানের মানটা পাবো। ট্যানের মান পেয়ে গেলে কি করব? ট্যানকে উল্টিয়ে দাও, কট পেয়ে যাবা। 0কে উল্টিয়ে অসংজ্ঞাত, এটাকে উল্টিয়ে √3, এটাকে উল্টিয়ে 1, এটাকে উল্টিয়ে 1/√3, অসংজ্ঞাতকে উল্টিয়ে 0, কটের মান পেয়ে গেলাম। এবারে কি আছে? কোসেক। কোসেক হচ্ছে সাইনের অনন্যক, তাহলে সাইনকে উল্টাবো, 0কে উল্টালে অসংজ্ঞাত, 1/2কে উল্টালে 2, 1/√2কে উল্টালে √2, √3/2কে উল্টালে কত হবে? 2/√3, আর 1কে উল্টালে 1। লাস্ট রয়েছে সেক থিটা, মানে সেকের মান। সেকের মান কসের অনন্যক, তাহলে কসের এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? 1, √3/2, এটা 2/√3, 1/√2, √2, হাফ, 2, 0, অসংজ্ঞাত। ব্যাস, 30টা মান আমাদের রেডি। এখান থেকে মাধ্যমিকে একটা মান নির্ণয়ের অঙ্ক আসে, শুধু ছক থেকে মানগুলোকে তুলে পুট করা আর অঙ্কটাকে সরল করা, আর কিছু নেই ওখানে। কিন্তু মান নির্ণয়ে 3 নম্বর তোমার একদম বাঁধা রয়েছে, পাবেই তুমি। শুধুমাত্র ছকটাকে মুখস্থ করতে হবে তোমাকে। মুখস্থ তো তোমার অলরেডি হয়ে গেছে, শুধু এখন বারবার সাইনের ঘরের মানগুলো মনে করো। সাইন 0 0, সাইন 0 0, সাইন 0 0, শুরু করো পড়া। সাইনের লাইনটা হয়ে গেলে ব্যাস, সাইন থেকে কস হয়ে যাবে, সাইন কসকে ভাগ করে ট্যান হয়ে যাবে, ট্যানকে উল্টাবে কট হয়ে যাবে, সাইনকে উল্টালে কোসেক হয়ে যাবে, কসকে উল্টালে সেক হয়ে যাবে। ব্যাস, 30টা মান হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আমরা মোটামুটিভাবে সূত্রগুলোর একদম শেষের দিকে চলে এসেছি। আমরা একটা উদাহরণ দিয়ে আজকের ক্লাস শেষ করব, যে ত্রিকোণমিতি জিনিসটাই একটা ধাপ জানা থাকলে কিভাবে বাকি সমস্ত ধাপগুলো জানা যায়, কত সহজ ত্রিকোণমিতি করা, সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য একবার একটা উদাহরণ দিয়েই আজকের ক্লাসকে আমি শেষ করে দেবো। আমি আশা করব নেক্সট ক্লাসগুলোতে আমি ত্রিকোণমিতি শুরু করেছি, যেহেতু ত্রিকোণমিতিকে শেষ করে ছাড়ব। ত্রিকোণমিতি ক্লাস পরপর করিয়ে ত্রিকোণমিতি তোমাদের 18 নম্বর পাওয়া হয়ে যাবে, ত্রিকোণমিতিও শেষ হয়ে যাবে, আমার গণিত ক্লাসও আপাতত শেষ হবে। পরে আবার জীবন বিজ্ঞানের একটি অধ্যায় বাকি রয়েছে, ভৌত বিজ্ঞানের একটি অধ্যায় রয়েছে,
সেগুলোকে শেষ করতে হবে, কিন্তু সবার আগে ত্রিকোণমিতির 18 নম্বর আমাদেরকে পেতে হবে, তাই তো? তাহলে আজকের একটি উদাহরণ যেটাকে খুব সিরিয়াসলি একটু দেখবে, যে এক জায়গা থেকে ত্রিকোণমিতির আরেক জায়গায় যাওয়া কত সহজ, এবং ত্রিকোণমিতির একটা অনুপাতের সঙ্গে আরেকটা অনুপাতের কত সুন্দর একটা সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। যেমন ধরো, মনে করো তোমাকে আমি বলে দিলাম যে সাইন, SIN সাইন থিটার মান আমি বলে দিলাম 3/5। একটা মান তোমাকে আমি বললাম সাইন থিটার মান 3/5, সাপোজ, কিন্তু এটা ধরে নিলাম আমি, তোমাকে বাকি সমস্তগুলো মান কিন্তু বার করতে দিলাম। তাহলে কস থিটা সমান কত, সেক থিটা সমান কত, কোসেক থিটা সমান কত, ট্যান থিটাই বা কত, কট থিটাই বা কত। একটা মান জানা যদি থাকে ত্রিকোণমিতির কোনো অনুপাতের, তাহলে কিন্তু বাকি 5টা অনুপাতের মান তুমি ইজিলি বার করে দিতে পারবে। কি করে এটা সম্ভব, সেটা দুটো পদ্ধতিতে তুমি করতে পারবে। একটা হচ্ছে অঙ্কন পদ্ধতি, আঁকানোর মাধ্যমে করতে পারো, আর একটা হচ্ছে সূত্র, তুমি তোমার বুদ্ধি, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে, সূত্রকে কাজে লাগিয়ে করতে পারো। আমরা প্রথমে সহজটা দেখাবো। সহজ রাস্তা হচ্ছে আঁকানো পদ্ধতি। কিসে আঁকানো পদ্ধতি? আমি প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম। দেখো, এই সমকোণী ত্রিভুজের মনে করো এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেওয়া আছে কি, সাইন থিটা সমান কি দেওয়া আছে, আর এটা থিটা, সরি এটা থিটা লিখতে ভুলে গেছি, এটা থিটা, এটা 90 ডিগ্রি। এবার মজাটা দেখো, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতি, তাই তো? সমান দেওয়া আছে কত, 3/5। তাহলে লম্বের মান তুমি ধরে নাও, লম্বটা 3, আর অতিটা ধরে নাও 5। লম্ব 3 একক, অর্থাৎ এটা 3, অতিটা 5। তাহলে ভূমিটা কত হবে বলো তো? ভূমি বার করা জানো তোমরা, ভূমি সমান √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে কত হবে? 5 5 25 থেকে 3 × 9 বাদ দাও, তাহলে √16 মানে 4, ভূমি হয়ে গেল 4। তো এখান থেকে আমরা এবারে দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম, যার লম্ব 3, ভূমি 4, অতি 5, লম্ব 3, ভূমি 4, অতি 5, তার কি চাইছে দেখো, কস থিটা মানে কি জানি আমরা, কস থিটা মানে ভূমি বাই অতি। তাহলে কত হবে? ভূমির মান 4, ছবি দেখে বলো, ভূমির মান 4, অতির মান 5, কস থিটার মান হয়ে গেল 4/5। সেক থিটা, সেক মানে কি বাই কি, অতি বাই ভূমি, অতি বাই ভূমি, অতিভুজ 5, ভূমি কত 4। কোসেক থিটা মানে অতি বাই লম্ব, অতি কত 5, লম্ব কত 3, 5/3। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত 4। কট থিটা মানে ভূমি বাই লম্ব, মানে 4/3। দেখো, সাইন থিটার মান তোমাকে শুধু 3/5 বলেছিলাম, তুমি একটা ছবি আঁকিয়েছো সমকোণী ত্রিভুজ, সেখান থেকে লম্বটাকে 3 ধরে, অতিভুজটাকে 5 ধরে, ভূমির মান তুমি 4 বার করেছো, এবং সেখান থেকে বাকি 5টা কোণানুপাতের মানে ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু তুমি বের করতে সক্ষম। এটা হচ্ছে ছবি আঁকানো পদ্ধতি। ক্লিয়ার? এবার মনে করো তুমি তোমার বুদ্ধির বলে, তুমি তোমার সূত্রের বলে, তুমি ছবি না আঁকিয়ে সূত্রকে কাজে লাগিয়ে তুমি এই অনুপাতগুলো বের করবে। কি করে বের করবো? দেখো, সাইন থিটার মান দেওয়া আছে কত, 5/3। তাহলে সাইন থিটা যদি 5/3 হয়, সাইনের অনন্যককে 1/কোসেক থিটা, তাই না? তাহলে কত হবে? সাইন থিটার জায়গায় লিখলাম 1/কোসেক থিটা সমান 3/5। তাহলে কোসেক থিটার মান কত হয়ে যাবে? কোসেক থিটার মান 5/3। দেখো, কোসেক থিটার মান 5/3 মিলেছে? এই যে কোসেক থিটা 5/3 একটা হলো। আবার দেখো, আমরা যখন আদি সূত্র লিখেছিলাম, সেই আদি সূত্র ডাইরেক্ট কি লিখেছিলাম? দেখো, sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, মান বসাও।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইনের মান 3/5 তার স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস 3 × 9/25, তার মানে 25কে 25 থেকে 9 বাদ দিলে 16/25, এটা কস স্কোয়ারের মান। তাহলে কস থিটার মান কত হয়ে গেল, রুট 16/25 মানে প্লাস মাইনাস 4/5, এখানে মাইনাসটা আমি ধরলাম না, ঠিক আছে, 4/5। দেখো কস থিটার মান কত লেখা আছে, 4/5, কস থিটার মান 4/5, মিলছে। নেক্সট, এবারে মনে করো তুমি বার করবে কস থিটার মান পেয়ে গেছো। কস থিটার মান যদি পেয়ে যাও, তাহলে কস থিটার মান তুমি পেলে কত, 4/5। কস থিটা মানে আবার কি, 1/sec থিটা, অনন্যক, কসের অনন্যক 1/sec, 4/5, তাহলে সেক থিটা সমান কত হবে, 5/4। সেক থিটার মান পেয়ে গেলে 5/4। কোথায় সেক থিটা, এই যে দেখো সেক থিটার মান 5/4। আবার তুমি বিশেষ সূত্র জানো, ইতিমধ্যেই জানো বিশেষ সূত্র, ট্যান থিটা, ট্যান থিটা সমান বিশেষ সূত্রে কি জানো, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কত বের করেছো, সাইন থিটার মান 3/5 দেওয়া আছে, বাই কস থিটার মান কত, 4/5। তাহলে বিশেষ সূত্রে বসিয়ে কত হবে, 3/5 গণিত 5/4, 5 কেটে গেলে 3/4। ট্যান থিটার মান পেয়ে গেলাম 3/4, ট্যান থিটার মান দেখো 3/4। লাস্ট ট্যান থিটার মানকে যদি আমরা উল্টাই, তাহলে কি পাই, ট্যানের অনন্যক কি বলো, কট। এখানে ট্যান থিটার জায়গায় আমরা লিখলাম, দেখো ট্যান থিটা সমান 3/4, তাহলে কট থিটা সমান হয়ে গেল উল্টোটা 4/3, কট থিটার মান হয়ে গেল 4/3। তাহলে আমরা ত্রিগোণমিতিতে সাইন কস, সেক কোসেক, ট্যান কট, এই 6টা অনুপাতের মধ্যে, এই 6টা ত্রিগোণমিতিক অনুপাতের মধ্যে যে কোনো একটির মান যদি জানতে পারি, বাকি 5টার মান কিন্তু আমরা বের করে দেবো, সেটা ছবি আঁকিয়েই হোক অথবা সূত্রেই হোক, ঠিক আছে। তো যাই হোক, মজাদার অঙ্ক ত্রিকোণমিতি, আর এই মজাটা ত্রিকোণমিতির পেতে গেলে আজকের ক্লাসটা মন দিয়ে করে, যেগুলো বোর্ডে করানো হয়েছে সেগুলো প্রত্যেকটা খাতায় টুকে নিয়ে একটুখানি মুখস্থ করে নিও। খুব শীঘ্রই আমি আমার নেক্সট ক্লাস, কোষে দেখি 23 সম্ভবত, আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, সেটা ত্রিকোণমিতির নেক্সট ক্লাস, সেই ক্লাসে আমি আসছি খুব তাড়াতাড়ি, এবং সেখানে পরপর সূত্রগুলো কিন্তু কাজে লাগবে। তার আগে 18 নম্বর পাওয়ার রাস্তা যদি করতে হয়, ক্লাসটি বারবার দেখে সূত্রগুলো কিন্তু মুখস্থ করে নাও, ঠিক আছে। তো আর বকবক নয়, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ত্রিকোণমিতির সূত্রের মধ্যে থেকো, ঠিক আছে। 1-2 দিনের মধ্যে সমস্ত সূত্রগুলো রেডি করো, অঙ্কের দায়িত্ব আমার, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।